ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতির মাঠে স্পষ্ট হয়ে যায় দুটি বিপরীত মেরু। একদিকে বিএনপি ও তার মিত্ররা, অন্যদিকে জামায়াত ইসলামী ও তাদের জোট। 2 দশকের রাজনৈতিক সহযাত্রা শেষে এখন তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বিএনপি ও জামায়াত আলাদা পথে হাঁটে। দাবি, কর্মসূচি ও লক্ষ্য সবকিছুতেই ভিন্নতা স্পষ্ট। বিএনপির এক দফা দাবি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে জামায়াত নানা কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করে মাঠে নামে। বছরের শুরুতেই জামায়াত ইসলামী দাবি তোলে জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে হবে। তাদের যুক্তি ছিল ভোটাধিকার নিশ্চিত হবে, প্রশাসনিক শূন্যতা কাটবে ও জনগণ সেবা পাবে। কিন্তু বিএনপি এই দাবির তীব্র বিরোধিতা করে। বিএনপির বক্তব্য, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই। ফলাফলও তাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়নি। জামায়াতের প্রথম দাবি ব্যর্থ। দ্বিতীয় বড় দাবি ছিল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন। জামায়াত বিভাগীয় সমাবেশ, সভা, সেমিনার করে বিষয়টি জোরালোভাবে তোলে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় পিআর নেই। আরপিওতেও এর কোনো উল্লেখ নেই। বিএনপির স্পষ্ট অবস্থান, বাংলাদেশের ভোটাররা এই পদ্ধতিতে অভ্যস্ত নন। দীর্ঘ আন্দোলনের পর এই দাবিও নীরবে হারিয়ে যায়। তফসিল ঘোষণার পর এটি পুরোপুরি অপ্রাসঙ্গিক। তৃতীয় দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট। এই প্রশ্নে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে ছিল। জামায়াত কখনো অক্টোবরে, কখনো নভেম্বরে গণভোটের দাবি তোলে। শেষ পর্যন্ত বাস্তবতা মেনে নিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্তে সম্মত হয়। অর্থাৎ এখানেও দীর্ঘ আন্দোলনের পর কোনো অর্জন ছাড়াই জামায়াতকে অবস্থান বদলাতে হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট ও আলাদা গণভোট, এই 3 দাবিতেই মাঠে নেমে একটিতেও সফল হয়নি জামায়াতে ইসলামী। অন্যদিকে বিএনপি তাদের মূল দাবিতে অনড় থেকেছে। জাতীয় সংসদ নির্বাচনই প্রথম।